আজ আমাদের দেশ স্বাধীন, অর্থাৎ আমরা স্বাধীনতা পেয়েছি 1947 সালের 15ই আগস্ট। এই স্বাধীনতা পেতে গিয়ে আমাদের দেশ হারিয়েছে তার অনেক বীর যোদ্ধা, বীর সন্তান এবং অনেক বীর সোনার ছেলেকে। আমরা হয়তো আজকালকার টিভি সিনেমাতে যে সমস্ত সিনেমার হিরোদের দেখি তাদেরকে আমরা সুপার হিরো বলি, কিন্তু আমাদের এই ভারতকে স্বাধীন করতে গিয়ে আমরা কত সুপার হিরোকে পেয়েছি তা হয়তো জানি না। তাই আজ গল্প হবে শুধুমাত্র আমার আপনার নিজেদের ভারতবর্ষের গৌরব, ভারতবর্ষের সত্যিকারের সুপার হিরোদের নিয়ে। নমস্কার, আমি রাজদীপ মল্লিক, আপনারা শুনছেন কণ্ঠের কারচুপি। আজ শুরু হতে চলেছে একটি গল্প যেটি লিখেছেন আর্য চ্যাটার্জি। গল্পের নাম স্বাধীনতার প্রথম পর্ব। গল্পের নাম শুনে বুঝতেই পেরেছেন কেমন হতে চলেছে গল্পটা। চলুন শুরু করা যাক আজকের গল্প, স্বাধীনতার প্রথম পর্ব। তুমি তো জানো যে ইংরেজরা আমাদের দেশকে প্রায় 200 বছরেরও একটু বেশি দিন শাসন করেছেন বটে, কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত শান্তিতে রাজত্ব তারা করতে পারেনি। তখন 1600 সাল। ইংল্যান্ডের রানী তখন এলিজাবেথ। পৃথিবীর খুব পরাক্রমী শক্তিশালী দেশগুলোর মধ্যে একটা ছিল ইংল্যান্ড। ব্যবসায়িক পরিধি বাড়ানোর জন্য রানী নিজে এক বাণিজ্যিক সংস্থাকে প্রাচ্যে ব্যবসা করার অনুমতি দেন। সেই সুবাদে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নাম হয় তার। ইউরোপে বিরাট তার ব্যবসা, বিশাল তার প্রতিপত্তি। ভারতে দিল্লির সিংহাসনে তখন ঔরঙ্গজেবের দাদু জাহাঙ্গীর। সাল 1608। ততদিনে ইংল্যান্ডের মনসদে রাজা প্রথম জেমস। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার কাছ থেকে সুপারিশপত্র নিয়ে সম্রাট জাহাঙ্গীরের কাছে আসেন। তাতে খুব একটা কাজ হয় না, কিন্তু কোম্পানি হাল ছাড়েনি। আবার 1615 সালে স্যার টমাস রোকে আবার সম্রাট জাহাঙ্গীরের কাছে পাঠায় কোম্পানি। এবার কোম্পানির ভারতে আসার বাণিজ্যিক উদ্দেশ্য সফল হয়। শুনলে অবাক হবে যে তখন বঙ্গদেশ বিদেশিদের প্রধান প্রবেশদ্বার ছিল। কলকাতার খুব কাছ দিয়ে একটা নদী বয়ে গেছে, সরস্বতী তার নাম। তবে এখন যে কোনো সাধারণ সরু খাল তার থেকে অনেক চওড়া। বিশ্বাস করতে কষ্ট হয় যে কোম্পানির বিরাট বিরাট জাহাজ ওই নদীপথে যাতায়াত করত। যাকগে, যে কথায় ছিলাম তাতে ফিরে আসি। সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে অনুমোদন পাওয়ার পর কোম্পানি তাদের ব্যবসার কেন্দ্র হিসেবে বেছে নেয় বাংলার হুগলি ও উড়িষ্যার বালেশ্বরকে। এছাড়া ইংরেজরা আগ্রা, আমেদাবাদ, সুরাট, বোম্বাই ও মাদ্রাজের বাণিজ্য কুঠির স্থাপনের অধিকার পায়। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যারা চালাতেন, মানে তার যে বোর্ড অফ ডিরেক্টরস, ভারতে ব্যবসা করতে আসার আগে তারা তাদের মাথায় এবং মিটিংয়ে একটি সিদ্ধান্ত নিয়ে নেন যে কোম্পানি ভারতে শুধুমাত্র ব্যবসা করতেই যাবে। সেখানকার রাজনীতি বা সমাজতন্ত্রে কোনোভাবেই নাক গলাবে না। ব্যবসা করতে ঠিক যতটুকু প্রয়োজন সেইটুকুই কূটনীতির ব্যবহার করা যাবে। কোম্পানি ব্যবসা করতে এলো ভারতে সেই নীতি নিয়েই। ব্যবসাও বেশ ফুলে ফেঁপে উঠল, কিন্তু কোম্পানিতে কর্মরত বিভিন্ন সাহেব, আধিকারিক ও কর্মচারীদের লোভ বাড়তে থাকে। তখন তারা ওই অনুমোদিত কূটনীতিকে অস্ত্র করে নিজেদের অত্যাধিক লাভের জন্য ব্যবহার করতে শুরু করেন। 1615 সালে স্যার টমাস রো সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে ভারতে ব্যবসা করার অনুমতি নিচ্ছেন। তখন কিন্তু পর্তুগিজরা ভারতে জাঁকিয়ে ব্যবসা করছে। পশ্চিম ভারতে ইংরেজরা সুরাটে তাদের প্রধান বাণিজ্যিক কেন্দ্র গড়ে তোলে। পর্তুগিজদের সঙ্গে সম্পর্ক ভালো না রাখলে সেখানে ব্যবসা করাই দায়। তাই 1661 সালে কোম্পানির ব্যবসায়িক স্বার্থ রক্ষা করার জন্য স্বয়ং ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস পর্তুগিজ রাজকন্যা ক্যাথরিন ব্র্যাগাঞ্জকে বিয়ে করেন, আর বিয়ের যৌতুক হিসেবে পান গোটা বোম্বাই শহর।
রাজা দ্বিতীয় চার্লস আর ইংল্যান্ডে বসে বোম্বাই নিয়ে কি করবেন? প্রত্যেক বছর 10 পাউন্ড কর পাওয়ার বিনিময়ে রাজা ওই বোম্বাই শহর কোম্পানিকে দিয়ে দেন। অনুমোদন পাওয়ার সঙ্গে সঙ্গে কোম্পানি কোনো সুযোগ ছাড়েনি, তারা মাদ্রাজে তৈরি করে এক সুরক্ষিত কুঠি। ঔরঙ্গজেবের রাজত্বকালের শেষ দিকে শুল্ক দেওয়া নিয়ে ইংরেজ আর মোগলদের যুদ্ধ শুরু হয়। বাংলার শক্ত ঘাঁটি হুগলি ছেড়ে ইংরেজরা চলে যায়। আবার পরে দুই পক্ষের সন্ধি হলে যোগ চার্নক নামে কোম্পানির এক ইংরেজ কর্মচারী হুগলি নদীর তীরে সুতানুটি গ্রামে এক কুঠি তৈরি করেন। ধীরে ধীরে সুতানুটি, গোবিন্দপুর ও কলকাতা গ্রাম নিয়ে পত্তন হয় কলকাতা শহরের। এরও কিছুদিন পর 1700 সালে তৈরি হয় ফোর্ট উইলিয়াম দুর্গ। পরে যে কলকাতা শহর ইংরেজদের ভারত শাসনের প্রধান কেন্দ্র হয়ে ওঠে সে তো তোমার জানা। মোগল সম্রাট অনুমতি দিলে কি হবে? এই বিদেশি ব্যবসায়ীদের অনেক ভারতীয় রাজাই কিন্তু পছন্দ করতেন না। বলতে গেলে এদের সঙ্গে ইংরেজদের আদায় কাজকলায় সম্পর্ক ছিল। এদের মধ্যে বাংলার নবাব মুর্শিদ কুলি খাঁ, সুজাউদ্দিন খাঁ, আলীবর্দী খাঁ, হায়দ্রাবাদের শাসক চীন কিলিজি খাঁ, মহীশূরের রাজা দেবরাজ ও নগ্গরাজ, অযোধ্যার শাসক সাদ্দাত খাঁ, আবুল মনসুর খাঁ, মারাঠার শাসক শাহু, বালাজি বিশ্বনাথ, বালাজি বাজিরাও, কর্ণাটকের নবাব দোস্ত আলী ও আরও অনেকের সঙ্গে ইংরেজদের সম্পর্ক খুব খারাপ হয়। দিল্লির মসনদে তখন ঢাল তলোয়ার বিহীন সম্রাট ফারুকশিয়ার। তাকে ব্যবহার করে বাংলার হঠাৎ জারি হয় ফারুকশিয়ারের ফরমান। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরাট কূটনৈতিক জয় হয় বটে, কিন্তু সারা বাংলায় আগুন জ্বলে ওঠে। প্রায় 100 বছরের কিছু বেশি দিনের গল্প শুনে ফেললে তুমি। বলতে পারো আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের শুরু এখান থেকেই। বিভিন্ন পর্বে আমি পরপর সেইভাবেই সব বীরগাথা তোমাকে বলবো। কেমন লাগছে আমাকে জানিও কমেন্ট করে। নমস্কার, আপনারা এতক্ষণ শুনছিলেন কণ্ঠের কারচুপি চ্যানেল। কলমে ছিল আর্য চ্যাটার্জি, কণ্ঠে আমি রাজদীপ মল্লিক। এরকম আরও অনেক গল্প শুনতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। ধন্যবাদ।